আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা শুনছেন হাসানস স্টোরি। সেদিন সকালে সুমাইয়া লাল টুকটুকে শাড়ি আর হালকা লিপস্টিক দিয়ে ইয়াসিরের সাথে যখন রুম থেকে বের হচ্ছিল, রাবেয়া খানম ডাইনিং টেবিলে বসা ছিলেন। ছেলের বউয়ের জন্য অপেক্ষা করছিলেন। তাদেরকে দেখে এতই সুন্দর লাগছিল যে তিনি চোখ ফেরাতে পারেননি। সাথে সাথেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে দোয়া করলেন। তিনি ভাবলেন আজ না হয় বাসায় অন্য দুই ছেলে নেই বলে ডাইনিং টেবিলে খেতে আসতে পারছে ওরা, কিন্তু যখন ছেলেরা বাসা থাকবে তখন কি হবে? তিনি নাস্তার পর দুজনকে বললেন, বৌমা যতদিন হলে ফিরে না যাও ততদিন তোমাদের নাস্তা আমি তোমাদের রুমে দিয়ে আসবো, তোমরা ওখানেই খাবে। সুমাইয়া মাত্রই দিনে ফিরেছে। দিনের অনেক বিষয়ে এখনো কঠোর হতে পারেনি। কথাটি তার কিছুটা খারাপ লাগায় তিনি শাশুড়িকে বলেন, কেন মা, আমরা আপনাদের সাথে খেলে কি হয়? ইয়াসির উত্তর দিল, তাহলে মাহারাম মেনটেন হয় না। আমার দুই ভাই তোমার দেবর। হাদিসে বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। জৈনক আনসার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেবরদের ব্যাপারে কি নির্দেশ দেন? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 4852। মানুষ যেমন মৃত্যু থেকে পলায়ন করতে চায়, দূরে থাকতে চায়, তেমন দেবর থেকেও দূরে থাকতে হবে। একই হুকুম শালী দুলাবের ক্ষেত্রেও। সুমাইয়া মনে পড়ে গেল তার এক বান্ধবীর হাজব্যান্ডের সাথে আপন ছোট বোনের মেলামেশাকে স্বাভাবিকভাবে নেওয়া হয়েছিল। বান্ধবীও দিনদার, কিন্তু তার বোন বয়সে খুব ছোট হয় শালী দুলাবের খুনসুটি হাসি মশকরার সম্পর্ককে তেমন সিরিয়াসলি নেয়নি। ফলে শয়তান এসে ধোকা দেয়, তাদের মাঝে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সুমাইয়ের বান্ধবীর ডিভোর্স হয়ে যায়, দুলাভাই এবং শালী সংসার শুরু করে। এইসব সামাজিক বিপর্যয়গুলো শুধুমাত্র ধর্মীয় বিধানকে কঠোরভাবে না মানার ফলেই ঘটে যাচ্ছে। সুমাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে এমন একটি পরিবারে আসতে পেরে, আর সাথে রাবেয়া খানমের মতো একজন শাশুড়ি পেয়ে। রাবেয়া খানম রান্না করতে গেলে সুমাইয়াও হেল্প করার জন্য কিচেনে যায়। রাবেয়া খানম বলে উঠলেন, বউ তোমার কাজ করতে হবে না, তুমি রুমে যাও। ইয়াসিন রুমে একা বসে বোর হচ্ছে, ওকে সময় দাও। সুমাইয়া খানিকটা লজ্জা পেয়ে বলল, না মা, আপনার সাথে কিছুক্ষণ বসি। না রে মা, কয়দিন পরেই তুমি চলে যাবে, আমার ছেলেটাকে সময় দেওয়া জরুরি। সুমাইয়া ভাবে এভাবেই তার বড় আপাও বিয়ের সময় তার মা, দুলাভাই আর বড় আপুকে একসাথে সময় কাটানোর সুযোগ করে দিয়েছে। মায়েরাই এমনটাই ভাবতে পারে, উনি তো আমারই মায়েরই মতো। রাবেয়া খানমের মেয়ে নেই, হয়তো এই জন্যই বউকে মেয়ের মতোই ভালোবাসে। আসলে ব্যাপারটা তা নয়, ওনার মনটা আসলে অনেক বড়, তাই তিনি বউকে মেয়ে ভাবতে পেরেছেন। রুমে যেতেই ইয়াসির দুষ্টুমি শুরু করলো, আমাকে ছাড়া থাকতে পারছো না তাই না? জানি, তাই তো চলে এসেছ। জি না, আম্মা পাঠিয়ে দিয়েছেন বলে আবার লজ্জা পেল। সুমাইয়ের লজ্জারাঙা মুখ দেখে ইয়াসিনের বেশ ভালো লাগে। সুমুকে আজ এতই সুন্দর লাগছিল যে ইয়াসির চোখ ফেরাতে পারছে না। সুমু বলল, এভাবে কি দেখছেন? কিছু না, ও তুমি বুঝবে না, বউকে আবার কখন দেখবো তাই চোখ ভরে দেখে নিচ্ছে। অন্য নারীর দিকে যেন চোখ না যায়। বারে বিয়ের আগে বুঝি চোখ যেত না? যাবে তো স্বাভাবিক, কিন্তু আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করেছে, চোখ নামিয়ে নিয়েছে। আমার বউকে দেখলে স্বভাব পাবো, চোখের তৃপ্তিও মিটবে, তাই তো প্রাণ ভরে দেখে স্বাদ মিটাচ্ছি। সুমু, একটা কথা বলি? না, বলবেন না। ইয়াসির আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কেন? কারণ একটা কেন, অনেকগুলো কথা বলতে হবে। ইয়াসির হেসে ফেলল, মা এবং আমি ধর্মের ব্যাপারে খুব কঠোর। ছাড় দেওয়ার ধর্ম পালন আমার মায়ের পছন্দ নয়, আমারও নয়। তুমি নিজের পড়ালেখার পাশাপাশি আরও বেশি ধর্মীয় বিষয়ে পড়ালেখা করিও, কেমন? তুমি যত জানতে পারবে ততই মানাটাও তোমার জন্য সহজ হবে। মা বা আমি পছন্দ করি বলে মানতে হবে এমন নয়। আল্লাহর পছন্দ অপছন্দকে মাথায় রেখেই দিনকে প্রাধান্য দিবে। হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করব। ভুল হয়ে গেলে তুমি তো আছোই। এভাবে দুষ্টুমি আর খুনসুটিতে তাদের সময়গুলো চলে যাচ্ছিল। রাবেয়া খানম জানেন, একটা মেয়েকে নতুন পরিবেশে নতুন মানুষদেরকে আপন করে নিতে সময় লাগবে, তাই তিনি বৌমার সাথে সময় কাটাতে চান। কিন্তু সময় যে খুব কম। যতক্ষণ ইয়াসির বাসায় থাকে না, তিনি বৌমার সাথেই রাজ্যের সকল গল্প করেন। ইন্টার পরীক্ষা দেওয়ার পরেই রাবেয়া খানমের বিয়ে হয়ে যায়। পরবর্তীতে স্বামীর সাপোর্টে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে টিকে যায়।
কোলে ছোট বাচ্চাকে নিয়েই ওনার পড়ালেখা করতে খুব কষ্ট হলেও পড়ালেখা ছাড়েননি। এসব গল্প করেন বৌমার সাথে। আসলে তিনি বৌমাকে উৎসাহ দেন। বৌমার পড়ালেখার ব্যাপারে তিনি খুবই বেশি সচেতন। তিনি চান না বিয়ের কারণে সুমাইয়ার পড়ালেখার কোনো ক্ষতি হোক। যদিও নতুন শাশুড়ির বৌমার মধ্যে খুব ঝামেলা হওয়ার সুযোগ তেমন হয়নি, তারপরও রাবেয়া খানম নিজেকে বোঝায় ওনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। বৌমা ছোট, বৌমার ভুল হতেই পারে। সুমাইয়ার সমস্ত ভুল ত্রুটিকে ধৈর্য দিয়ে মোকাবেলা করতে হবে। মাঝে মাঝে উনি আপসেট হয়ে ভাবেন, আমি পারবো তো ধৈর্যশীল শাশুড়ি হতে? ওনার শাশুড়িও যথেষ্ট ভালো ছিলেন। একজন শাশুড়ি ঠিক কতটুকু ভালো হলে নিজেকে নিয়ে এভাবে ভাবতে পারেন। দেখতে দেখতে সুমাইয়ার হোস্টেলে ফিরে যাওয়ার সময় চলে আসে। ইয়াসির, সুমাইয়া এবং রাবেয়া খানম কারোই মনই ভালো নেই। বিশেষ করে ইয়াসিরের মনটা একেবারেই খারাপ হয়ে গেছে। প্রবাসী স্বামীদের মতো স্বামীরা বিদেশ যাওয়ার পর বা যাওয়ার কয়েকদিন আগে থেকেই যে কষ্ট অনুভব করে, ইয়াসিরের ঠিক তাই মনে হচ্ছে। নববধূকে কিছুতেই যেতে দিতে ইচ্ছা হচ্ছে না। সুমাইয়া যাওয়ার 2-3 দিন আগে থেকেই ইয়াসিরের বুকটা খালি খালি লাগে, বুক খা খা করে। রাবেয়া খানম আড়ালে চোখের অশ্রু মোছে। উনি যে সুমুকে মেয়ের মতোই ভালোবাসেন। রাবেয়া খানমের এই অতি ভালোবাসা দেখে অনেকেই বলে, এত ভালোবাসা দেখাও না, বউ হলো পর। তুমি যতই তাকে ভালোবাসা দেখাও আর যতই আপন ভাবো, সে তোমাকে কখনোই আপন ভাববে না। বউদের টাইট দিয়ে রাখতে হয়। রাবেয়া খানম শুধু হাসেন আর মনে মনে ভাবেন, সামান্য বুয়ার সাথেও যদি ভালো আচরণ করলে, একটু ভালোবাসা দেখালে সেও বাড়ির সমস্ত কাজ সুন্দরভাবে করতে পারে, আরও গুছিয়ে করে, তাহলে সুমু তো আমার মেয়ে। তাকে যদি আমি ছাড় দিতে পারি, ভালোবাসতে পারি, তবে সেও বেশি ভালোবাসবে আমাকে এবং আমাদের পরিবারকে। সব বৌমারা খারাপ হয় না। কিছু কিছু বৌমা শ্বশুরবাড়ির লোকদের ব্যবহারই খারাপ হয়। নতুন বউ হলো পানির মতো, ওকে যে সাঁচে দিবে সে সাঁচের রূপ ধারণ করবে, যদিও সবাই নয়। রাবেয়া খানম ভাবেন, কিন্তু সুমাইয়া আমার সাথে গড়ার জন্য সেই সুযোগ পাবে না। তাকে জীবনের বেশিরভাগ সময় ঘরের বাইরেই কাটাতে হবে। কষ্টে বুকটা খা খা করছে। যদি বৌমাকে সারা জীবন কাছে রাখতে পারতাম। এদিকে ইয়াসিনের ঝামেলায় তাদের হানিমুনে যাওয়া হলো না। স্বামী স্ত্রী একদিন আগেই হলের উদ্দেশ্যে রওনা দিল। বৌমা যাওয়ার সময় রাবেয়া খানম বিভিন্ন রকমের খাবার, গরুর মাংস, মুরগি, মাছ, শুকনো খাবার বা যে খাবারগুলো সুমু খেতে পছন্দ করে সবই বেশি বেশি করে ভরে দেন, যাতে বৌমাকে অন্তত কিছুদিন হলেও হলের অখাদ্য খেতে না হয়। যাওয়ার আগ মুহূর্তে বৌমার হাতে কিছু টাকা ধরিয়ে দেন আর উপহার হিসেবে দিলেন জিলবাব আর স্কার্ট। বৌমাকে বলে দিয়েছিলেন যেখানে যাবে এগুলো পরেই যাবে। বৌমা হ্যাঁ সূচক উত্তর দিয়েছিল। রাবেয়া খানম জানেন, বৌমা যদি বেপরদা চলে তবে তার আদরের কলিজা টুকরো সন্তান দায়ুসের গুনাহে গুনাহগার হবেন। বৌমা শুধু অবাক হয়, এ কেমন শাশুড়ি? ইনি শাশুড়ির নামে আমার মান অন্ত। সারা রাস্তা সুমাই ইয়াসিরের হাত ধরিয়েছিল, এক প্রকার বলা যায় জড়িয়ে ধরিয়েছিল। ভাবটা এমন যে ইয়াসিরকে ছাড়লেই হারিয়ে ফেলবে। ইয়াসির বলল, আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না, এরভাবে ধরে থাকতে হবে না। তুমি যাচ্ছ না, আমি তো চলে যাচ্ছি। এভাবে তোমায় আর কখন পাবো? আমি যে শেষ মুহূর্তটাও তোমার সান্নিধ্য কাটাতে চাই, তোমার ছোঁয়া মিস করতে চাই না একটু। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।